এই 6টা গুণ অর্জন করা যায়। লাস্টে আল্লাহ তাআলা যেই কথাটা বলবেন সেটা হলো আজকের দিনের টপিকস, আজকের দিনের মৌজু, আজকের দিনের আমার এরকমভাবে কথা বলার উদ্দেশ্য, অর্থাৎ মুফলিহুন, সফল কাম কারা। এই 6 ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি গায়বের উপরে বিশ্বাস করে, অদৃশ্যের উপরে বিশ্বাস করে। অর্থ কি? অদৃশ্যের উপর বিশ্বাস মানে কি? অনেক কিছু তো আমাদের অদৃশ্য আছে। বিজ্ঞানীরা এরকমভাবে আমাদের বলতেছেন এইটা আছে ওইটা আছে, বিভিন্ন কিছু বলেন না আমাদেরকে, রিসার্চ করে আমাদেরকে বলতেছেন। তো এইগুলোর উপর বিশ্বাস করা কি ঈমান? বিজ্ঞানীদের কথার উপর বিশ্বাস করার নাম কি ঈমান? না, আমার দিকে ধ্যান দিন। বিজ্ঞানীদের কথার উপর বিশ্বাস করার নাম কিন্তু ঈমান নয়, বরঞ্চ আল্লাহ এবং আল্লাহ রসুল যে খবর আমাদেরকে দিয়েছেন সেইটার উপর বিশ্বাস করার নাম ঈমান। সেটার উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। অথবা অনেক কথাই আল্লাহ রসুল বলবেন না, আল্লাহ তাআলা বলবেন না কোরআনের মধ্যে, কিন্তু আমরা চাক্ষুষ সেগুলো দেখতেছি। এই ঘর বাড়ির কথা কোরআনের মধ্যে নাই, সাইকেলের কথা কোরআনের মধ্যে নাই, যে পাখাটা দিয়েছে পাখার কথা কোরআনের মধ্যে নাই, আছে নাকি? তো এইগুলোর উপর কেমনে বিশ্বাস কি করবো, ওইটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু মূলত হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যে খবর দেওয়া হয়েছে সেই খবরের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর ওই ব্যক্তি যারা নাকি অদৃশ্যের উপরে বিশ্বাস করে, অর্থাৎ আমি যে খবর দিয়েছি এবং আমার রসুল যে খবর দিয়েছেন এই খবরগুলা যা তো তাদের চোখের সামনে নাই, সেইটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার উপরে বিশ্বাস করার নাম কি? ঈমান। এবং 2 নম্বর ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নাকি নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, যারা নামাজ কায়েম করে। এবং 3 নম্বর ব্যক্তি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। রিজিক কিন্তু আমার না, রিজিক আমার কামানো না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তকদিরে আমার যা ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কপালে যতটুকু ভাগ্যে লেখা ছিল সেইটা আমার দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি মৌলানা মাসুদ, আমাকে কতটুকু রিজিক আল্লাহ তাআলা দিবেন ওইটা আল্লাহ তাআলা নিজে 50,000 বছর আগে লিখে রাখছেন। অতএব তার থেকে আমি বেশি পাইতে পারি না। আল্লাহ বলেন যতটুকু দিয়েছি তার মধ্যে থেকে যেন মনোনীত রাস্তায় খরচ করে। এই হলো এক ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যা নাকি আমি নাজিল করেছি তার উপরে বিশ্বাস করে। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা আমাদের উপরে? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের উপরে, এইটার উপরে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং ইতিপূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছিল তার উপরও বিশ্বাস করবে। শুধু আমাদের উপরটা না, আসমানি কিতাবের উপরও বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম, 6 নম্বর ইয়াকিন হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে বিশ্বাস করবে। আখিরাতের উপরে বিশ্বাস করবে। যদি এই 6 ধরনের বিশ্বাস করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সেই সমস্ত লোক, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলো সেই সমস্ত লোক যাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আলা হুদাম মির রাব্বিহিম, ওই 6টা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলছেন। ঈমান বিল গায়ব, নামাজ কায়েম করা, যা রিজিকে আছে তার থেকে দান করা, এবং বর্তমান যে আসমানি কিতাব অর্থাৎ কোরআনের উপরে বিশ্বাস করা, আগেকার নাজিলকৃত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, এবং আখিরাতের উপরে বিশ্বাস করা। যদি এই 6টা কাজ করা যায় আল্লাহ তাআলা বলেন তারা যারা নাকি এই 6 জিনিসের উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস করবে, আলা লিল ওজুব, তাদের উপরে আমার হেদায়েত দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি তাদেরকে অবশ্যই হেদায়েত দেব। আর কি করব? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তাদেরকে আমি সফলতা দান করব, সফল কাম। তাহলে সফলতার একটা ব্যাপার পেলাম। এই 6টা জিনিস যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি।
এখানে আর একটা কথা আমি যোগ করি, সেটা হলো এটাও আমাদের তফসিরের অংশ ইনশাআল্লাহ। তফসির এটাও ব্যাখ্যা কোরআনের। আমাদের যারা নাকি দায়ী ভাইরা আছে, আমাদের উপর একটা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটা হলো